না নবী, আমার বাচ্চা আমার কোলে আছে, তার বাচ্চাটা বাগে নিয়ে গেছে। কিন্তু দুইজন যখন এই কথা বললো, আবার ওই মুহূর্তে হযরত সুলাইমান পয়গম্বর বলেন, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, বাচ্চাটা আমার কাছে দাও। বাচ্চাটা দেওয়া হলো। আর তিনি বলতেছেন, বাচ্চাটার মাঝখান দিয়ে দুইটা ভাগ করো, একটা ভাগ দিয়া দাও ছোট জনরে, আর একটা ভাগ দিয়া দাও বড় জনরে। এই কথা বলার পরে বড়জন একটু নীরব নীরব দেখা যায়, বড়জন একটু নীরব নীরব দেখা যায়। আর ছোট জনে ডাক দিয়া বলে, হুজুর, বাচ্চার কাটটা ভাগ দেওয়া লাগবো না, আমার সন্তান লাগলো না, আমার সন্তানটা তারে দিয়ে দেন, এরপরে আমার জাদুমণির গায়ে আঘাত লাগতে দিতাম না। সুলাইমান পয়গম্বরের বড়জনের মধ্যে এই বাচ্চার মহব্বতের প্রতিফলন ঘটে নাই, ছোট জনের ভিতরে ওই মাতৃস্নেহ বিদ্যমান রয়েছে। এই জন্য বাচ্চা বড়জনের না, বাচ্চাটা আসলেই ছোট জনের বাচ্চা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অনেক ভিতরের কথা, একমাত্র এলেমেলে কোশ্চেন দিকে আমি আমার মন মতো ঢুকতে পারলাম না, কিন্তু এটা অনেক বিরহের অনেক কষ্টের কথাগুলো আমি অনেক সহজ করে বললাম মেমোরিতে ঢুকানোর জন্য। আরে মা সন্তানের কষ্ট মানতে পারে না, মা সন্তান দুঃখ থাকুক মানতে পারে না, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, মা নিজে না খেয়ে থাকতে পারে, সন্তান না খেয়ে থাকুক মা কখনো চায় না। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াহফিজ লাহুমা জানাহা সুন্নি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। মায়ের কান্দন কন্যার কন্যা রমজান মাস লাগছে, এই মায়ের ডাক শুননা, মায়ের কলিং বেল শুননা ঘুম ভাঙছিল রমজানে। গরির কলিং বেল না, মায়ের মধুমাখা ডাকটাই ছিল কলিং বেল। কথা কর ঠিক কিনা? মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস পরের কান্দনের গরির পরিবারের কান্দন কয়ে কি দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার স্বপ্নায় রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলি, জান্নাত মায়ের পায়ের তোলে গো। দেখ বুখারী হাদিস করে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, ভাই রইছে বিছানায় পইরা গো। ওরে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই মায়ের সুখের জন্য যারা দান করেছেন, ওই মায়ের মহব্বতে যারা আজকে দান করেছেন, আপনি কি মনে করেন না ওই মা কবরে আজকে হাসতেছে, আমার কুল আমার জন্য দোয়া করতেছে?
আমার পোলা আমার জন্য দান করতেছে। এই দোয়াটা ওয়াকুর রব্বির হামহুমা না, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার মা নাই বাড়িতে কাকিয়ে মা বলে ডাক দিবে। জীবনে বহুত মাহফিল থেকে গিয়ে মার হাতে রান্না খেয়েছি, কিন্তু সেই মা যাদের কবরে আছে তাকে কে রান্না করে খাওয়াবে? এই যুবক আজকের আখিরি কালাম হলো, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না। কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আসেন দাঁড়িয়া নবীরে সালাম দেব, ইয়া নবী حبيبي سيدي سيدي يا رسول الله میرے آقا یا حبیب اللہ کلمائے پوری আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম يا حبيب سلام عليك صلوات الله دوس أجم إمام التقى والنقى جلوة شان قدرات بلا سلام مصطفى سلام شمع بجمه هداية يا إلهي صدوقي ميلاد رسول ये सलामी अजज़ना हो कबल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बहदो सलाम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله অত্র মাদ্রাসা মাহফিলের সভাপতি মরহুম আলী আহমদ অরুণ মাস্টার সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, ইনশাআল্লাহ দোয়া করব। বিদেশ থেকে অনেক যুবকরা সহযোগিতা করেছেন, দোয়া করবো ইনশাআল্লাহ। এলাকার সকল যুবকদের জন্য, পাড়াতলি কবরবাসীর জন্য, সকল মুরব্বীদের জন্য। ডাক্তার ফিরোজুর রহমান সাহেবের ছেলে আব্দুর রশিদ হাফেজ ছেলেদেরকে পোশাক দিয়েছেন, তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, তার আব্বা মা নেই, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আমিন। আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যেন ওনাকে আসন্ন নির্বাচনে কবুল করে শুনুন আমিন। দুলাল মিয়া 3000 দিয়েছেন, আরো অনেকে আমার হাতে টাকা দিয়েছেন, কিন্তু আমি ওয়াজের একটা আচ্ছা আমি নাম বলতে পারিনি। আল্লাহ যেন সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا